নমস্কার সকলকেই। আজ আমি একটা ভিডিও করতে চলেছি। যে ভিডিওটা হচ্ছে বিশেষ করে যে সমস্ত কৃষক বন্ধুরা ব্যবসায়িক ভিত্তিকভাবে আম চাষ করে তাদের জন্য। তো আমার পিছনে যে আম গাছটি দেখতে পাচ্ছেন, আম গাছে মুকুল আসা শুরু হয়ে গেছে। এখন মুকুল 5 থেকে 10% হয়েছে, বা অন্যান্য গাছে হয়তো বেশি হতেই পারে। কিন্তু এই সময়টা মুকুল আসা শুরু করলে এই যে আম গাছের পরিচর্যা কী করতে হবে সেই নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য আমি তুলে ধরছি। তো কেন না, এই মুকুল যদি হয়ে যায়, হওয়ার পরে যদি আমি মুকুলটাকে না আটকাতে পারি তাহলে আমার ফল ধরবে না। তো সেই জন্যই বিশেষ করে এই ভিডিওটি বানাচ্ছি। তো যারা আম চাষ করছেন তারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি ভালো হবে। তো বেশি কিছু না, আমি তিনটে জিনিস তিনটে জিনিস পরিচর্যার জন্য সেই তিনটে জিনিস তুলে ধরছি। প্রথম হচ্ছে যে এটা, এই আম গাছের মুকুলের সংখ্যা বাড়ানো এবং ফল ধরে আটকানোর জন্য সেচ ব্যবস্থা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টা সেচটা দিতেই হবে। না কতটা দিতে হবে, এমনভাবে দেব যেন গাছের মাটিটা শুকনো না হয়, হালকা করে সেচ দিতে হবে। এছাড়াও বেশি সেচ দিলে কী হবে না, এই যে ফুল যেগুলো আসছে বা মুকুল আসছে সেগুলো ঝরে পড়ে যাবে। তো সেচ ব্যবস্থা আমার খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে পুষ্টি সরবরাহ। এই সময়টা যেহেতু গাছে ফুল আসছে, তো সেই জন্য একে আমাকে পুষ্টি দিতে হবে। পুষ্টির জন্য কি দেব না, বোরিক অ্যাসিড 2 গ্রাম প্রতি লিটার জলে করে স্প্রে করব এই সময়টা, যদি 5 থেকে 10% মুকুল আসে তবেই। অথবা তরল যে বোরন পাওয়া যায় সেটা 1 ml প্রতি লিটার জলে স্প্রে করে দেবো। এর সাথে কি দেবো না, আমি জিঙ্ক সালফেট 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে বিকেলের দিকে স্প্রে করব। এছাড়া খাদ্য হিসাবে আরেকটা দেওয়া যেতে পারে, এটা পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট মানে KNO3 বা 13:0:45 যে পটাশিয়াম নাইট্রেট নামে একটা রাসায়নিক সার পাওয়া যায়, সেটা আমি স্প্রে করে দেবো। না কতটা হারে, 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করে দেবো। এতে কি হয়, পটাশ স্প্রে করলে কি হয়, আমার ফলের কালার ভালো হয়, ফলটা শক্ত হয় এবং ফল ঝরতে যেন না পারে সেটা কাজ হয়। আর বোরন বা বরিক বা জিঙ্ক দিলে কী হবে না, আমার ফল ধরে থাকবে। তাহলে তৃতীয়ত হচ্ছে রোগ রোগ পোকা। এই আম গাছের এই সময়টা রোগ দেখা দেয়। একটা কি পাউডার মিলডিউ, আর একটা হচ্ছে অ্যানথ্রাকনোস। এই রোগ